সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা যদি একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকেন, তবে আমি আপনাদেরকে বলে রাখি, যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট কিভাবে করতে হয় আপনারা যদি না দেখেন, তাহলে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। তো আপনারা ডিসক্রিপশনে চলে যাবেন, ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। তো আপনারা সেই ভিডিওটি দেখে আপনারা অতি সহজেই খুব সঠিক পদ্ধতিতে আপনারা কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। তবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর কিন্তু আপনাদের কিছু সিটিংস যে আছে সেগুলো কিন্তু আপনাদেরকে ঠিকঠাক রাখতে হবে। নতুবা আপনাদের যে সিটিংস যদি ঠিকঠাক না করেন, তাহলে কিন্তু আপনাদের যে ভিউ সেটা কিন্তু আসবে না, এবং সেগুলো খুবই কম আসবে ভিউজ। তো আপনাদের সেই সিটিংগুলি করতে হবে, নতুবা আপনার যে চ্যানেলে যে আপনি কাজ করবেন সেটা শুধু ব্যর্থ হবে। তো আপনারা এই সিটিংসগুলি কী কী, আপনারা নতুন ইউটিউবে কাজ করতেছেন আপনারা জানেন না, তো আমি আপনাদেরকে সঠিক পদ্ধতিতে আপনাদের ইউটিউবের চ্যানেলে যে সিটিংগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব, এবং আপনাদেরকে দেখাবো যে এই সিটিংগুলো যদি করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলের ভিউজও ভালো আসবে এবং চ্যানেলটা সঠিক পদ্ধতিতে গ্রো হবে। ঠিক আছে, তো চলুন শুরু করি বেশি কথা না বলে। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি ল্যাপটপ স্ক্রিনে চলে আসছি। ঠিক আছে, তো কম্পিউটারে আমি এটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা মোবাইলে আমি দেখিয়ে দিলাম কীভাবে করবেন। সিম্পলি যেমন আমি করব মোবাইলেও আপনারা তেমনই করবেন, তাহলে কিন্তু আপনাদের সিটিংগুলো কিন্তু ঠিকঠাক। তো সিটিংয়ে ক্লিক করবেন। সিটিংয়ে ক্লিক করার পর জেনারেল যেমন আছে তেমনই থাকবে। তো চ্যানেলে ক্লিক করবেন। ঠিক আছে, চ্যানেলে ক্লিক করার পর আপনারা এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনারা যখন নতুন চ্যানেল ক্রিয়েট করবেন তখন কিন্তু এই কান্ট্রি অফ রেসিডেন্সটা কিন্তু সেট করা থাকবে না। তো আপনার যে কান্ট্রি সেই কান্ট্রি কিন্তু তোমরা সেট করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ, আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন। আর আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে আপনি কিন্তু ইন্ডিয়া সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি নিচে। তো ইন্ডিয়া আমাদের কোথায় আছে? তো দেখতে পাচ্ছ HI, এই যে দেখতে পাচ্ছ ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়া আমি সিলেক্ট করলাম। তো আপনাদেরকে সিলেক্ট করতে হবে এইভাবে, এবং এখানে এড কিওয়ার্ডস দিতে হবে। ঠিক আছে, আপনার চ্যানেল রিলেটেড যত কিছু আছে আপনাদের কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, তো আমি ফটাফট দিয়ে দিই। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ যে আমার চ্যানেল রিলেটেড যত কিছু হতে পারে আমি এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম। এবং আপনি যদি অন্য কোনো চ্যানেল ক্রিয়েট করতে, যেমন আপনি ব্লগ চ্যানেল ক্রিয়েট করে রাখছেন, তো আপনি ব্লগ রিলেটেড যত কিছু হতে পারে, যেমন বাংলা ব্লগ, আপনার চ্যানেল নেম দিতে হবে অবশ্যই। হ্যাঁ, এবং বাংলা ব্লগ, বাংলা ব্লগস ডেইলি, এরকম আপনারা যে কিওয়ার্ডস হয় সেগুলো কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর আপনারা অ্যাডভান্স সেটিংয়ে যাবেন, এবং অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে আপনাকে অবশ্যই এটা সেট করতে হবে যে নো, আর সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। ঠিক আছে, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেডস ফর কিডস। তো এটা আপনারা কেন করবেন? কারণ আপনার যদি ইয়েসটাকে করেন উপরেরটাকে, তাহলে কিন্তু একটা ইউটিউব কিডস বলে একটা অ্যাপ থাকে, সেই অ্যাপে মানে ভিডিওগুলো বাচ্চারাই শুধু দেখবে, আর বাচ্চারা বড় যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার ভিডিওটাকে প্রমোট করবে না। ঠিক আছে, ক্লিয়ারলি আমি বলে দিলাম। তো আপনারা যখন ভিডিও আপলোড করবেন অবশ্যই নো, সেট দিস নো মেড ফর কিডস এখানে আপনারা সেটিং করবেন। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আপনার খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ করে। ওকে, আর বাকি যেগুলো আছে সেগুলো তেমনই থাকবে। এবার ফিচার এলিজিবিলিটি, তো আপনারা এখানে দেখতে পাবেন, এবং 3 নাম্বারটা এখানে কেন নেই, কারণ আমার এটা নতুন চ্যানেল। আমার এই চ্যানেল থেকে আমি শেয়ার করছি, এবং আপনারা এটা এনেবেল আছে, কারণ আমি আপনাদেরকে দেখিয়েছি মানে ভেরিফিকেশন কিভাবে করতে হয়। এবং এখানে অ্যাডভান্স ফিচার সেটা কখন হবে, যখন আপনি ডেইলি ভিডিও আপলোড করবেন, লাইভ স্ট্রিমিং করবেন, তখন এটা এনেবেল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমি জাস্ট এখান থেকে সেভ করে দেবো। যখনই দেওয়া হবে এটা সেভ হয়ে যাবে। আবার আপনারা সেটিংয়ে যাবেন। ঠিক আছে, সেভ হয়ে গেল, আবার সেটিংয়ে যাবেন, দেখতে পাবেন যে চ্যানেলে যেটা আমি রাখছি সব সেভ আছে। এবার আপলোড ডিফল্টে আপনি টাইটেল দিতে পারেন। ঠিক আছে, তো আমি বলবো যে টাইটেলে কিছু লিখতে হবে না, যেরকম যেটা ভিডিও টপিক সেই হিসেবে আপনার টাইটেলটা দেবেন। তো ডিসক্রিপশনে কিছু দিতে পারেন। ডিসক্রিপশন কেমন, আপনি মানে ওয়ার্ডস কিছু দিতে পারেন, যে ওয়ার্ডস আপনি কি কি দিবেন। ধরেন আমি ওয়ার্ডস যেগুলো আছে সেগুলো আপনি ডেইলি মানে প্রত্যেকটা ভিডিওতেই আপনি দিতে চান, তো ওয়ার্ডস এভাবে রেখে ওয়ার্ডস লিখে আপনাকে এভাবে লিখে আপনাকে, যেমন ইউটিউব টিপস। ঠিক আছে, ইউটিউব টিপস। তো এইভাবে আপনি অনেক কিছু কিন্তু এগুলো দিতে পারেন, এখানে দিলেন। তারপর ইউ বাংলা ইউটিউব টিপস। তো এইভাবে কিন্তু আপনারা দিতে পারেন অনেকগুলো আপনার চ্যানেল রিলেটেড। তো আপনি জান যে আমি প্রত্যেকটা ভিডিওতে ডিসক্রিপশনে কিছু রাখবো, যেমন ধরেন ডিসক্রিপশনে আরও কিছু রাখা যায়, যেমন আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক, আইডি লিঙ্ক, আপনার ফেসবুক পেজের লিঙ্ক, আপনার
টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, তো এগুলো কিন্তু আপনার ডিসক্রিপশনে যদি দিয়ে রাখেন তাহলে আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনাকে এগুলো দিতে হবে না, ঠিক আছে? অলরেডি এখানে ভিডিও যখন আপলোড করবেন অটোমেটিক নিয়ে নেবে। এবং সিলেক্ট ভিজিবিলিটি এটা আমি আপনাদেরকে বলবো যে আনলিস্টেড করেই রাখবেন, কারণ আপনারা ভিডিওটা সঙ্গে সঙ্গে পাবলিক করবেন না। এবার অ্যাড ট্যাগ কিছু যদি রাখতে চান তাহলে আপনি কি রাখতে আপনার চ্যানেল নেমটা রাখতে পারেন, ঠিক আছে? তো আপনি চ্যানেল নেম বা কিছু কিছু এগুলা যাতে আপনি চান যে আমার এই ট্যাগগুলো প্রত্যেকটা ভিডিওতেই অটোমেটিক্যালি চলে যায়, ঠিক আছে? তো আমার চ্যানেল মিস্টার গোপাল রায়, ঠিক আছে? তো আমি লিখে রাখি এটা, কারণ আমি আপনাদেরকে দেখানোর জন্য এগুলো আমি করে রাখছি, ঠিক আছে? যে আপনারা কিভাবে আপনার চ্যানেলটিকে সঠিকভাবে চালাবেন। যেমন বাংলা ইউটিউব টিপস চ্যানেল, ধরেন এগুলো হচ্ছে এই চ্যানেলটি, আমার যে চ্যানেলটি আছে সেটা প্রত্যেকটা ভিডিওতে এটা কাজে লাগবে, ঠিক আছে? তো এই ট্যাগগুলো আপনারা দিয়ে এইভাবে এখানে সেভ করে দিতে পারেন, অথবা আপনি অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে কিছু দেখতে পারেন। তো অ্যাডভান্স সেটিংয়ে আমি বলবো যে লাইসেন্স যেটা আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে রাখবেন, ঠিক আছে? যেটা অটোমেটিক্যালি থাকবে। আর বাকি যেগুলো আছে সেগুলো করতে যাবেন না। ক্রিয়েট ক্রিয়েটিভ কমন্স মানে আপনার ভিডিও যদি এটা করে রাখেন তাহলে কিন্তু আপনার যে ভিডিওগুলি আছে অন্য কেউ যদি কপি করে পেস্ট করে তার কিন্তু কপিরাইট ক্লেম যাবে না, বা তাকে কিন্তু আপনি একটা সুযোগ করে দিলেন যে আমার ভিডিওগুলি আপনারা ব্যবহার করতে পারেন। তো সেটা আমরা কখনোই চাইবো না। আমরা খাটনি করে ভিডিও বানাচ্ছি, নিজস্ব ভিডিও বানাচ্ছি, সেগুলো আমরা কেন অন্যরা করবে, তাই না? তো এটা এইভাবেই থাকবে। ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারেন এখানে। আপনার চ্যানেলটি কি ক্যাটাগরি, তো আমি আমার চ্যানেলটি রাখবো কি দেখি কোথায় আছে আমার চ্যানেলটি ক্যাটাগরি। তো অটো ভেহিকেলস কমেডি, আপনি যদি কমেডি ভিডিও বানান তাহলে আপনি কমেডি সিলেক্ট করবেন। এডুকেশন চ্যানেল থাকলে এডুকেশন, এন্টারটেনমেন্ট এটাও আপনি করতে পারেন। ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং অর মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স, হ্যাঁ, নন প্রফিট অ্যাক্টিভিটিস, পিপল অ্যান্ড ব্লগ, প্যাটার্ন এলিমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি রাখলাম কারণ আমার চ্যানেলটি একটু এই ক্যাটাগরির মধ্যেই পড়ে। তো আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে, তো এখানে দেখতে পারেন, ঠিক আছে? যদি আপনি স্পোর্টস রিলেটেড ভিডিও বানান তাহলে সেটা হবে। পিপল অন ব্লগস, আপনি যদি কোনো কিছু টপিক নিয়ে কথা বলেন, এবং আপনি যদি কোনো কমেডি, ঠিক আছে? এই যে পিপল অ্যান্ড ব্লগ, যদি আপনি ব্লগ ভিডিও বানান তাহলে কিন্তু আপনি এই সিলেক্ট করবেন পিপল অ্যান্ড ব্লগস বলে, ঠিক আছে? তো এটা করবেন, করে রাখে আপনি এগুলো সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনি এটা সিলেক্ট করতে পারেন। তো আমি এটা সিলেক্ট করতে বলবো না, ঠিক আছে? আপনি এটা এইভাবেই রেখে দেবেন এবং এটাতে ক্লিক করে আপনি কিন্তু এখানে সেভে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এবার সেটিংয়ে যাবেন, আবার সেটিংয়ে গিয়ে আপনার দেখবেন যে পারমিশন এটা এমনই তেমনই থাকবে, এখানে কোনো কিছু করবেন না। তো এই ছিল কিছু সেটিং, ঠিক আছে? তো এখানে কোনো কিছু সেরকম নেই আর। তো এই সেটিংগুলো কিন্তু আপনারা করে রাখবেন। তো এই সেটিংগুলি যখন করে রাখবেন তাহলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলে কোনো কিছু মানে চ্যানেলে কোনো প্রবলেম হবে না। আপনার চ্যানেলটি ইউটিউব ভাববে যে আপনি কাকে দেখাতে চাচ্ছেন, এগুলো কিন্তু করে রাখতে হবে, ঠিক আছে? সো ফ্রেন্ডস, দেখতে পেলেন যে আমি আপনাদেরকে দেখালাম কিছু মানে সেটিংসগুলো। তো সেই সেটিংসগুলো আপনাদেরকে অবশ্যই করতে হবে, এবং যেহেতু আপনারা লাস্ট পর্যায়ে চলে এসেছেন ভিডিওতে, অবশ্যই একটা আপনাদেরকে কাছে রিকোয়েস্ট করবো যে অবশ্যই ভিডিওটাকে লাইক দিন, এবং আপনারা যদি চ্যানেলের প্রথম সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন, এবং আপনারা কমেন্ট করুন, ঠিক আছে? কারণ এই চ্যানেলে আপনারা ইউটিউব রিলেটেড যত কিছু টিপ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।